অধ্যায় 2 সাংখ্যযোগ শ্লোক নাম্বার 31। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুম অর্হসি ধর্মাবধি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শিল প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। তাৎপর্য: চাতুর্বর্ণ বা সামাজিক অনুশাসনের 4টি বর্ণের মধ্যে সুশাসনের জন্য দায়িত্বে থাকা দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। ক্ষত কথাটার অর্থ আঘাত। আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হত্যা করার জন্য প্রশিক্ষিত হয়ে ক্ষত্রিয়রা জঙ্গলে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করে এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করে। তারপর সেই বাঘকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হয়। এই প্রথা আজও জয়পুরে ক্ষত্রিয় রাজাদের মধ্যে প্রচলিত আছে। ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার প্রাণ সংহার করতে প্রশিক্ষিত হয়, কেননা ধর্মের কারণে কখনো কখনো এই প্রথার প্রয়োজন অপরিহার্য। তাই ক্ষত্রিয়রা কখনোই সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করে না। রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয়। নীতিশাস্ত্রে আছে, আহবেশু মিথ ও নন্যম জিঘ্রাংসত মহিক্ষিত যুদ্ধ মান পরম শক্তা স্বর্গম জান্ত অপরান্মুখা যজ্ঞেষু পশব ব্রহ্মণ হন্যতে সততম দ্বিজয় সংস্কৃতা কিল মন্ত্রশ্চ তে অপি স্বর্গম আপনুবন। কোনো রাজা অথবা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে তার প্রতি ঈর্ষান্বিত কোনো রাজার সঙ্গে সংগ্রামে রত হন, মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করার যোগ্য হন। তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করেন। তাই যুদ্ধক্ষেত্রে ধর্মীয় নীতির অনুকূলে হত্যা করা এবং যজ্ঞে পশু বলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না, কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয়। যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে উন্নততর দেহ ধারণ না করেই অবিলম্বে মনুষ্য দেহ প্রাপ্ত হয় এবং ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে স্বর্গলোক প্রাপ্ত হয়, যা ব্রাহ্মণেরা প্রাপ্ত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। স্বধর্ম 2 রকমের। জড়বন্ধন মুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শাস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। মুক্ত অবস্থায় জীবের স্বধর্ম পারমার্থিক হয়ে যায় এবং তখন আর দেহাত্ম বুদ্ধি থাকে না। দেহাত্ম বুদ্ধিতে নির্দিষ্ট কর্তব্যসমূহ রয়েছে এবং সেগুলি আচরণ করা অবশ্য কর্তব্য। ভগবান স্বয়ং এই স্বধর্ম নির্ধারিত করেছেন ও এই সম্বন্ধে 4র্থ অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা হবে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ। বর্ণাশ্রম ধর্ম বা জড়া প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্যকর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয়। প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই সমস্ত কর্তব্যকর্ম সম্পাদন করার ফলে মানুষ ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়। এখানে শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত হয়েছে। তো 31 এবং 32 নম্বর শ্লোকে সাংখ্যযোগে প্রথম অধ্যায়ে 31 থেকে 35 নম্বর শ্লোকে অর্জুন যে যুদ্ধ না করার যুক্তি দিয়েছিলেন, যে কারণগুলি, যে যুক্তিগুলি অর্জুন দিয়েছিলেন, সেই যুক্তি খণ্ডন করছেন এই অধ্যায়ের 31 এবং 32 নম্বর শ্লোকে। প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে অর্জুন যুদ্ধ না করার কি যুক্তি দিয়েছিলেন? অর্জুন বলেছিলেন, 31 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন যে যে যুক্তি দিয়েছেন কি, আমি হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না।
অর্জুন বলেছিলেন যে যুদ্ধে জয়লাভ করেও আমি সুখ লাভ করতে পারবো না। অর্জুনের এই তর্ক, এই যুক্তি খণ্ডন করছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন স্বধর্মমপি চ অবেক্ষ। তো সেখানে প্রথম অধ্যায়ে অর্জুন ভগবানের কাছে যুদ্ধ না করার যে কারণগুলি দেখিয়েছিলেন, তার মধ্যে একটা কারণ ছিল যেটি 31 থেকে 35 নম্বর শ্লোকে যে কারণগুলা তিনি বলেছেন, তার মধ্যে সেই কারণটি হচ্ছে বিষয় ভোগ। বিষয় ভোগের হানি। এই কারণটি, এই যুক্তিটি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডন করছেন। কারণ অর্জুনের যে মন্তব্য, অর্জুন যে যুক্তিটি দেখিয়েছেন সেটি হচ্ছে যে যুদ্ধে জয়লাভ করেও আমি সুখী হতে পারবো না। যখন কোনো ব্যক্তি এই ধরনের কথা বলেন, তার মানে হচ্ছে সেই ব্যক্তি জীবন দর্শন সম্বন্ধে অন্ধ। জানি তার মানে হচ্ছে তার জীবন দর্শন সম্বন্ধে সঠিক ধারণা নাই, তার জন্যে সে এই ধরনের যুক্তি দেয়। যখন প্রত্যেকের জীবনে কিছু কর্তব্য কর্ম থাকে, নির্দিষ্ট করণীয়, আপনাদের জীবনেও রয়েছে, ঘরে যারা পরিবারে মা রয়েছেন তাদের নির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে, পরিবার পালন পোষণের বিষয়ে, ব্যবহারিক জীবনে বাচ্চাদের পালন পোষণ করা, পরিবারের সদস্যদের তাদের পালন পোষণে দায়িত্ব নিভানা, মায়েদের, প্রভুদের, প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যদের কিছু না কিছু নির্দিষ্ট ডিউটি থাকে, কর্তব্য থাকে, থাকে কি না? ঠিক সেই রকম এই সংসারে, ভৌতিক জীবনে, সংসারে প্রত্যেকের কিছু না কিছু কর্তব্য কর্ম নির্দিষ্ট রয়েছে। সেই কর্তব্য কর্ম পালনের মাধ্যমে ব্যক্তি জীবন দর্শন জানে। তার মানে হচ্ছে তার কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে সে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। কিন্তু যখন ব্যক্তি তার কর্তব্য কর্মে অবহেলা প্রদর্শন করে, তখন বোঝা যায় যে সেই ব্যক্তিটি তার জীবন দর্শন সম্বন্ধে অন্ধ বা তার সঠিক ধারণা নাই। উদাহরণ হিসাবে অর্জুন এখানে বলছেন, অর্জুন কে ছিলেন? তিনি একজন যোদ্ধা, বীর যোদ্ধা, ক্ষত্রিয় বীর যোদ্ধা। আর কোন জায়গায় এই কথাটি বলছেন? ভগবানের সঙ্গে তার এই কথোপকথন, এই বার্তালাপ কোথায় হয়েছে? যুদ্ধ ক্ষেত্রে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার এই বার্তালাপ, কথোপকথনটা হচ্ছে। সেখানে অর্জুন ভগবানকে বলছেন যে আমি এই যুদ্ধ করব না। তাই তো? কেন করব না? তার অনেক কারণ দেখিয়েছেন। তার মধ্যে একটা কারণ দেখিয়েছেন কি এই যুদ্ধে যদি আমার জয়লাভও হয়, আমি যদি বিজয়ী হই, যদি যুদ্ধে আমার জয়লাভ হয়, তাও আমি সুখী হতে পারবো না। এই কথাটি অর্জুন বলছেন। যখন এই ধরনের কেউ কথা বলে, তার মানে জানতে হবে সে তার জীবন দর্শন সম্বন্ধে অন্ধ অথবা তার ধারণা নাই। যদি মনে করুন আপনাকে বলা হয়, আপনাকে বলা হয় আপনি এই কাজ করুন, আপনি যদি বলেন এই কাজ দ্বারা যদি আমার কাজে আমি সফলও হই, মনে করুন আপনি বলছেন যে সফল হলেও আমি সুখী হব না, এই ধরনের কথা। মনে করুন আপনি যদি বলেন যে আমাকে যদি 1 কোটি টাকা দেয় তবু আমি সুখী হব না, আমি খুশি হব না,
তার মানে কি বোঝা যাবে? যদি কেউ এরকম বলে আমি 1 কোটি টাকা পেলেও আমি সুখী হব না, আমার আনন্দ, আমি খুশি হব না, যদি কেউ ব্যক্তি এরকম বলে, তো তার এই কথার মাধ্যমে কি বোঝা যায়? তার দুটা কারণ বোঝা যেতে পারে। হয় ওই ব্যক্তি সেই টাকার উপযোগ, ব্যবহার, সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা সে জানে না। যদি আপনি বলেন আপনি 1 কোটি টাকা পাবেন, আপনি বলেন 1 কোটি টাকা পেলেও আমি সুখী হব না, তার মানে কি হলো? আপনি টাকার সদ্ব্যবহার জানেন না, অথবা আপনার এই সংসার মানে টাকা পয়সা সম্বন্ধে আপনার কোনো আকর্ষণ নাই। দুটার মধ্যে একটা হবে, তাই তো? যদি আপনি বলেন আমাকে 1 কোটি টাকা পেলেও আমি সুখী হব না, তার মানে এই কথার মাধ্যমে দুটা পাওয়া যাবে। হয় আপনি টাকার ব্যবহার করতে জানেন না, অথবা টাকার প্রতি আপনার কোনো আকর্ষণ নাই। দুটার মধ্যে একটা হবে। ঠিক সেই রকম অর্জুনও এখানে বলছেন এই যুদ্ধে জয়লাভ হলেও আমি সুখী হব না, তাই তো? তো এখানে এই জিনিসটা স্পষ্ট হয়ে উঠেছে। তো ব্যক্তি যখন এই ধরনের কথা বলে, তার থেকে এটা বোঝা যায় সে জীবন দর্শন সম্বন্ধে অন্ধ, তার সঠিক ধারণা নাই। অর্জুনের এই যুক্তিটি খণ্ডন করতে গিয়ে ভগবান এই শ্লোকটি বলছেন। কি বলছেন? ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছু নাই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে প্রথম লাইনে বলছেন, মানব সমাজে অনুশাসনের 4টা বর্ণের মধ্যে সুশাসনের জন্যে যে দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয়। এই যে মানব সমাজে 4 বর্ণ, 4 আশ্রম, যে বর্ণাশ্রমের বিভাজন ভগবান করেছেন, এই বর্ণাশ্রম ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রত্যেকটি মানুষ তাদের এই সমাজের বর্ণাশ্রম ব্যবস্থার উদ্দেশ্য সমাজের মানুষকে জীবনের পূর্ণতা, জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই উদ্দেশ্যে ভগবান মানব সমাজে 4টি বর্ণ এবং 4 আশ্রমে বিভক্ত করেছেন। উদ্দেশ্য হচ্ছে কি সমাজকে পূর্ণতা প্রদান করা, জানি সমাজের প্রত্যেকটা মানুষ তাদের বর্ণ এবং আশ্রম অনুসারে যদি তারা জীবন যাপন করেন, তাহলে তারা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। সেই উদ্দেশ্যে সমাজে এই বর্ণাশ্রম ব্যবস্থা ভগবান তৈরি করেছেন। অর্জুন বর্ণাশ্রম ব্যবস্থা প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা করেছেন। এই বর্ণাশ্রম 2 রকমের, মানে বর্ণাশ্রম ব্যবস্থাটা জানি একজন ব্যক্তি সে কোন বর্ণের, কোন আশ্রমের, ভগবানের প্রকটকালে কলিযুগের আগে যে বর্ণাশ্রম ব্যবস্থা ভগবান দিয়েছেন সেটি হচ্ছে বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা। এবং আরেক রকমের বর্ণাশ্রম ব্যবস্থা সেটি হচ্ছে দৈবী বর্ণাশ্রম ব্যবস্থা। কৃষ্ণ ভাবনামৃত ইস্কনে দৈবী বর্ণাশ্রম ব্যবস্থার অনুসরণের নির্দেশ দিয়েছেন শ্রীল প্রভুপাদ। এর কারণও রয়েছে, সেটা আমরা পরে সময় অনুসারে দেখব, আলোচনা করব। তো অর্জুন
ক্ষত্রিয় বর্ণের একজন ক্ষত্রিয় হয়ে অর্জুন বলছেন যে আমি এই যুদ্ধ করব না এবং যুদ্ধ করেও আমি সুখী হব না। কেন? এবং সেই প্রসঙ্গে আমি যে কথাটা বলেছি একটু আগে, কি এই ধরনের কথা যিনি বলেন তার মানে জানতে হবে সেই ব্যক্তিটি হয় জড় বিষয় লাভ করেও সুখী হব না যখন কেউ বলেন, তার মানে জানতে হবে ওই ব্যক্তি জড় বিষয়কে কিভাবে সদ্ব্যবহার করা হয় সে সেটি জানে না, অথবা তার জড় বিষয়ের প্রতি কোনো আসক্তি নাই। তো এখানে অর্জুনের ক্ষেত্রে এটা কোনটা প্রযোজ্য যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাবো না, অর্জুন জড় বিষয়ের প্রতি আসক্ত এটা দেখাচ্ছেন না। এখানে অর্জুনের মাধ্যমে ভগবান মানব সমাজকে শিক্ষা দিচ্ছেন। অর্জুন একজন মোহগ্রস্ত ব্যক্তির ভূমিকা পালন করছেন। তো অর্জুন যদি রাজ্য সুখের প্রতি আসক্ত না হতো তাহলে তিনি পরবর্তী শ্লোকে বলছেন কি এই সমস্ত আত্মীয় স্বজনদের মেরে আমি রাজ্য লাভ করে কি করব? সেই রাজ্য কাদের জন্য? আমি যদি যুদ্ধের পরে রাজ্য লাভ করি তো সেই রাজ্য আমি কাদের জন্য লাভ করব? যাদের জন্য আমার রাজ্য চাই তারাই কেউ বেঁচে থাকবে না, তাদের সবার মৃত্যু হবে, তাহলে সেই রকম রাজ্য নিয়ে আমি কি করে সুখী হব? এই কথার মাধ্যমে স্পষ্ট হয়েছে কি অর্জুন রাজ্য সুখ চায় কিন্তু আত্মীয় স্বজনদের হত্যা করতে চান না, আত্মীয় স্বজনদের মেরে রাজ্য সুখ লাভ করতে চান না। তো এর থেকে এটা স্পষ্ট হচ্ছে এইরকম সংসারে অনেক লোক রয়েছেন যারা সুখ চায় কিন্তু সেই সুখ পাওয়ার জন্যে তারা কষ্ট উঠাতে চায় না। অর্জুনও সেই রকম একজন ভৌতিকতাবাদী ব্যক্তির ভূমিকা, যদিও আসলে অর্জুন এরকম নয়, ভগবদ্গীতার শিক্ষা দেওয়ার জন্য অর্জুন এরকম ভূমিকাটা পালন করছেন। তো অর্জুন এরকম একজন ব্যক্তি, এই ভৌতিক সংসারে এরকম অনেক লোক রয়েছেন যারা ভৌতিক সুখ চায় কিন্তু সেই সুখ লাভ করার জন্যে যে প্রসেস, যে পদ্ধতি, সেই প্রসেস, সেই পদ্ধতি অনুসরণ করার কষ্টটা সে উঠাতে চায় না। তো এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই যুক্তিটা খণ্ডন করতে গিয়ে বলছেন যে তুমি একজন ক্ষত্রিয়, এখন ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য কি যুদ্ধ কর্ম থেকে, যুদ্ধভূমি থেকে যুদ্ধ ত্যাগ করা তোমার উচিত নয়। যদি তুমি যুদ্ধ না করো, অর্জুন যুক্তি দিয়েছেন যে সে এই যুদ্ধভূমি ছেড়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তিনি জীবনযাপন করবেন। কিন্তু ক্ষত্রিয়ের নীতি অনুসারে, নীতিশাস্ত্র অনুসারে যে ক্ষত্রিয় সমাজের ক্ষত্রিয় ব্যক্তি অন্য পেশা দ্বারা সে জীবিকা নির্বাহ করতে পারে না। যদি করতে চায় তাহলে সমাজে তাকে অনেক রকম নিন্দার সম্মুখীন হতে হবে, সেটা পরবর্তীতে ভগবান বুঝাবেন। এই শ্লোকের তাৎপর্য শিল প্রভুপাদ যে শিক্ষাটি দিয়েছেন সেটি হচ্ছে সমাজে যে বর্ণাশ্রম ধর্মের ব্যবস্থা ভগবান করেছেন, সেই বর্ণাশ্রম ধর্মকে পালন করে মাধ্যমে ব্যক্তিকে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তো এই বর্ণাশ্রম ব্যবস্থা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যতক্ষণ পর্যন্ত ব্যক্তি শরীরের প্রতি আসক্ত থাকে এবং শরীর সম্বন্ধে যা কিছু সেই সবের প্রতি যতক্ষণ পর্যন্ত শরীর ধর্ম, শরীরের প্রতি যতক্ষণ সে আসক্ত, জানি দেহাত্ম বুদ্ধি দ্বারা যতক্ষণ পর্যন্ত ব্যক্তি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত না হয়
ততক্ষণ পর্যন্ত তার জন্য এই বৈদিক বর্ণাশ্রম ব্যবস্থা পালন করা উচিত। জানি সে গুণ এবং কর্ম অনুসারে তার কর্তব্য কর্ম পালন করা উচিত। যখন কেউ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হন, তখন তার জন্য দৈবী বর্ণাশ্রমের ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছে। দেহগত স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা মানুষের পারমার্থিক উন্নতি লাভের সোপান স্বরূপ। বর্ণাশ্রম ধর্ম জড়া প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্য কর্মের স্তর। তো অর্জুন একজন দেহাত্ম বুদ্ধিগ্রস্ত ব্যক্তির ভূমিকা পালন করছেন। সেই জন্য অর্জুনের কর্তব্য হচ্ছে যে ক্ষত্রিয়ের কর্তব্যগুলা পালন করা, যেন যুদ্ধভূমি ত্যাগ না করা। যদি অর্জুন যুদ্ধভূমি ত্যাগ করেন তাহলে কি হবে? তাকে সমাজে নিন্দার সম্মুখীন হতে হবে। অর্জুন যাদের ভাবছেন যে এদেরকে হত্যা করলে আমার পাপ হবে, এরা আমার আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, ওই ব্যক্তিরাই তাকে দোষারোপ করবে, নিন্দা করবে এবং কাপুরুষ বলে তার নিন্দা করবে। অর্জুন যদি যুদ্ধভূমি ছেড়ে চলে যায় তো কি কৌরবরা, কর্ণ আদি কৌরবগণ, দুর্যোধন, কর্ণ, এই সমস্ত কৌরবগণ কি অর্জুনের প্রশংসা করবেন? না, তারা প্রশংসা করবেন না। বলবেন যে অর্জুন ভয়ে, কাপুরুষের মতো ভয় পেয়ে যুদ্ধভূমি ছেড়ে চলে গেছে। অর্জুন যে দয়া করে করুণাবশ যুদ্ধ ছেড়ে দিয়েছে, এটা তারা কেউ বলবে না। এইভাবে অর্জুনের নিন্দা হবে। অর্জুন বলছেন সে ভিক্ষা করে জীবনযাপন করবেন, কিন্তু ভিক্ষার দ্বারা জীবনযাপন যদি ও করতে চায় তাহলে কি হবে? যখন সে ভিক্ষা করতে যাবে অর্জুন, তখন লোকে নিন্দা করবে কি একজন ক্ষত্রিয় হয়ে কাপুরুষের মতো যুদ্ধভূমি ছেড়ে ভিক্ষা করতে এসে গেছে। তখন অর্জুনের পক্ষে সেটা সহ্য করা সম্ভব হবে না, কেননা সে ক্ষত্রিয় বর্ণের। একজন ক্ষত্রিয় অপমান সহ্য করা তার পক্ষে সম্ভব হয় না। যার মধ্যে ক্ষত্রিয়ের গুণ থাকে, সে কোনো অপমান নিন্দা তার পক্ষে সহ্য করা সম্ভব হয় না। সে শারীরিক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু মানসিক কষ্ট একজন ক্ষত্রিয়ের পক্ষে সহ্য করা কঠিন। তো এই শ্লোকে যে শিক্ষার যে বিষয়টি প্রভুপাদ তুলে ধরেছেন কি স্বধর্ম পালনের মাধ্যমে জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। স্বধর্ম পালন প্রত্যেক ব্যক্তি প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমরা পরিচালিত হই। আমাদের প্রত্যেকের মধ্যে সত রজ তম তিনটি গুণের প্রভাব রয়েছে। এই তিনটা গুণ সব সময় আমাদের মধ্যে কখনো সত্যগুণের আধিক্য বেশি হয়, সত্যগুণের প্রভাব অধিক মাত্রায় হয়, তো কখনো রজগুণের প্রভাব অধিক মাত্রায় হয়, তো কখনো তমগুণের প্রভাব। এবং সেই প্রকৃতির গুণের প্রভাব অনুসারে আমরা আচরণ করি। আমাদের যে আচরণ প্রকৃতির গুণের প্রভাব অনুসারে, যতক্ষণ পর্যন্ত আমরা ভৌতিক প্রকৃতির এই নিয়ম দ্বারা পরিচালিত হই। যারা ক্ষত্রিয় স্বভাব, তো তারা তাদের ক্ষত্রিয়ের গুণ অনুসারে, স্বভাব অনুসারে কি করে, তাদের শরীরে আট রকমের ক্ষত্রিয় স্বভাব রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তারা মানসিক কষ্ট কখনো সহ্য করতে পারবে না। আবার যাদের মধ্যে ব্রাহ্মণের গুণ রয়েছে, তারা সব রকমের মানসিক কষ্ট সহ্য করে নেবে, কিন্তু শারীরিক কষ্ট সহ্য করতে পারবে না। তো এই ধরনের শাস্ত্রে অনেক ঘটনা প্রমাণ রয়েছে। যখন কর্ণ ভগবান পরশুরামের কাছে অস্ত্র শিক্ষার জন্য পরশুরামের কাছে থেকে অস্ত্র শিক্ষা করছিলেন, সেই সময় একদিন ভগবান পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম করছিলেন।
সেই বিশ্রামরত অবস্থায় কর্ণ যখন ভগবান পরশুরামের কাছে অস্ত্র শিক্ষার জন্য এসেছিলেন, তিনি পরিচয় দিয়েছিলেন তিনি ব্রাহ্মণ, যদিও তিনি ছিলেন ক্ষত্রিয়, কিন্তু তিনি পরশুরাম কাছে শিক্ষা করতে এসেছিলেন। পরশুরাম কোনো ক্ষত্রিয়কে শিক্ষা দিতেন না, তো সেই জন্য তিনি ব্রাহ্মণ বলে নিজের পরিচয় দিয়েছিলেন, আর এইভাবে তিনি ভগবান পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করছিলেন। তো সেই সময় যে ঘটনাটি বলতে চাইছি সেটি হচ্ছে, ভগবান পরশুরাম একদিন কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম করছিলেন। সেই সময় একটি বিষাক্ত পোকা, কিড়া, কর্ণের জাঙ্গে কেটে আর পার করে দিয়েছে, এপার কেটে ওই পারে বেরিয়ে গেছে। আর গুরু পরশুরাম তার কোলে মাথা রেখে বিশ্রাম করছিলেন। তার শরীর দিয়ে এত রক্ত বয়ে গেছে, কিন্তু কর্ণ একটুও নড়েনি, একটুও নড়েনি। একজন ব্যক্তি এইভাবে কারো একটা পোকা যদি কেটে নিচে এপারে কেটে ওপারে বেরিয়ে যায় জাঙ্গের, তারপরেও সে একটুও নড়েনি। পরশুরামের মাথা কর্ণের শরীরে রক্ত দিয়ে ভিজে গেছে, তখন পরশুরাম জেগেছেন, জেগে দেখছেন এত রক্ত বেরিয়েছে, তা সত্ত্বেও একটুও নড়েনি। তার মানে এ ব্রাহ্মণ হতে পারে না। এটা কেবলমাত্র একজন ক্ষত্রিয়ের পক্ষেই সহ্য করা সম্ভব, কোনো ব্রাহ্মণের পক্ষে এই শারীরিক কষ্ট সহ্য করা সম্ভব না। এই জন্য পরশুরাম কর্ণকে অভিশাপ দিয়েছিল যে তুমি আমাকে মিথ্যা পরিচয় দিয়েছ, তুমি ব্রাহ্মণ বলে নিজের পরিচয় দিয়েছ, তুমি ব্রাহ্মণ হতে পারো না। কোনো ব্রাহ্মণের পক্ষে এই শারীরিক কষ্ট সহ্য করা সম্ভব নয়, এবং তিনি তাকে শ্রাপ দিয়েছিলেন যে তুমি যা শিখেছ, যখন আবশ্যক হবে, যখন প্রয়োজন হবে, তখন সেই সমস্ত বিদ্যা তুমি সব ভুলে যাবে, এইভাবে শ্রাপ দিয়েছিলেন। তো এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ব্যক্তির তার স্বভাব অনুসারে তার কিছু গুণ থাকে। তো ক্ষত্রিয় স্বভাব অনুসারে তার আচরণ করা উচিত, এবং সমাজে এই বর্ণাশ্রম ধর্ম যখন পালন হয় তখনই সমাজ শান্তি এবং সমাজে শান্তি এবং সমৃদ্ধি হয়। Your meeting will end in 10 minutes. অ্যাকচুয়ালি এই বর্ণাশ্রম ব্যবস্থা সম্বন্ধে ভগবান এখানে যে শিক্ষাটি দিয়েছেন অর্জুনের মাধ্যমে, কি প্রত্যেক ব্যক্তিকে মানব সমাজে তার নিজস্ব স্বভাব এবং গুণ অনুসারে তাদের কর্তব্যকর্ম পালন করা। আজ কলিযুগে এই বর্ণাশ্রম ব্যবস্থার নিয়মটা পালন করা হয় না, যার জন্য সমাজে না কোনো শান্তি, না শৃঙ্খলা, না সমৃদ্ধি রয়েছে। উদাহরণ হিসাবে সমাজের, প্রভুপাদ এখানে লিখেছেন, সমাজের সুশাসনের জন্য, সমাজকে সংগঠিত করার জন্য, সমাজ সুশৃঙ্খলা শান্তি তে থাকে, তার জন্য ক্ষত্রিয়ের সেই দায়িত্ব নিতে হয়, এবং ক্ষত্রিয়ের সেটা কর্তব্য সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আজকের কলিযুগে বর্ণাশ্রম ব্যবস্থা পালন করা হয় না, কারণ যাদের ক্ষত্রিয় স্বভাব, যেখানে ক্ষত্রিয় স্বভাব ব্যক্তির দরকার সেখানে ক্ষত্রিয় স্বভাব ব্যক্তিকে রাখা হয় না। ঘুষ দিয়ে, রিশওত দিয়ে, যেমন ধরুন আজকের দিনে পুলিশ ডিপার্টমেন্টে ক্ষত্রিয় হতে হবে, ক্ষত্রিয় স্বভাবের লোক হতে হবে, আর্মিতে ক্ষত্রিয় স্বভাবের লোক হতে হবে, কিন্তু সেখানে যদি শূদ্র বা বৈশ্য স্বভাবের লোক রাখা হয় এবং তাদের ঘুষ দিয়ে তাদেরকে সেই কাজে নিয়োজিত করা হয়, তাহলে তারা কি করবে? তাহলে সমাজে তারা কখনো চোরকে শাস্তি না দিয়ে চোরের কাছ থেকে ঘুষ নেবে, টাকা নেবে, তার ফলে সমাজে শান্তি শৃঙ্খলা কী করে হবে? যেখানে ব্রাহ্মণের দরকার সেখানে শূদ্রকে লাগানো হবে, যেখানে শূদ্রের দরকার সেখানে ব্রাহ্মণকে, যেখানে ক্ষত্রিয়ের দরকার সেখানে শূদ্রকে। এইভাবে কলিযুগে বর্ণাশ্রম ব্যবস্থা পালন হচ্ছে না। অ্যাকচুয়ালি বর্ণাশ্রম ব্যবস্থা এটা একটা পারফেক্ট
পারফেক্ট মানে এত ত্রুটিহীন সম্পূর্ণ পূর্ণ ব্যবস্থা যেটা ভগবান এটাকে তৈরি করেছেন, কিন্তু আজকের দিনে সেই সিস্টেমটা অনুসরণ না করার জন্য সমাজ বিশৃঙ্খলা হয়ে গেছে। শিল প্রভুপাদ তার একটি প্রবচনে এই বর্ণাশ্রম ব্যবস্থা উদাহরণ বোঝাতে গিয়ে একটি উদাহরণ দিয়েছেন। ভগবান এই যে মানব সমাজে বর্ণাশ্রম ব্যবস্থাটি তৈরি করেছেন, এটাকে বোঝানোর জন্য প্রভুপাদ একটি সুন্দর উদাহরণ দিয়েছিলেন। আমাদের এই যে শরীর, প্রত্যেকটা প্রাণীর যে শরীর, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, কোথায় কোন অঙ্গটা থাকলে আমাদের শরীর মানে আমাদের জীবন যাপন করা আমাদের পক্ষে কমফোর্টেবল হবে। হ্যাঁ, কমফোর্টেবল মানে আমরা খুব ভালোভাবে জীবন যাপন করতে পারবো, সেইভাবে আমাদের শরীরটাকে ভগবান তৈরি করেছেন। ঠিক সেরকম একটা গরুর, একটা কুত্তা, অন্য প্রাণী, হ্যাঁ, ছাগল, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক সেইভাবে হ্যাঁ ব্যবস্থা করেছেন, যাতে সে সেই জীবনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। যদি আমাদের শরীরে পশুর, আমাদের কানগুলা কোথায় আছে, চোখ দুটা কোথায় আছে, সামনে আছে, তাই তো? পশুদের চোখ দুটা কোথায় থাকে? সাইডে, সামনে না, সাইডে আছে, তাই তো? কারণ একজন মানুষের সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্যে যেরকম দরকার ঠিক সেইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলা যেখানে দরকার সেখানে রাখা হয়েছে। আজকে যদি আপনি আজকের দিনে উন্নত বিজ্ঞান সায়েন্সের ব্যবস্থায় কি করা হয়েছে, প্লাস্টিক সার্জারির ব্যবস্থা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। এখন কেউ ব্যক্তি যদি প্লাস্টিক সার্জারি করে তার চোখ দুটা এখান থেকে তুলে নিয়ে এইখানে লাগিয়ে নেয়, হাত দুটা প্লাস্টিক সার্জারি করে এখান থেকে তুলে নিয়ে এইখানে জুড়ে নেয়, তো কেমন লাগবে দেখতে? আর তার জীবন যাপন কি কমফোর্টেবল হবে? না তার জীবন যাপন সুবিধাজনকভাবে হবে, কমফোর্টেবল হবে, আনকমফোর্টেবল হবে? এরকম যদি করা হয়, কমফোর্টেবলি সে জীবন নির্বাহ করতে পারবে? করতে পারবে না। আজকে সমাজ ব্যবস্থাটা ঠিক সেই রকম, যেখানে ব্রাহ্মণের থাকা দরকার সেখানে শূদ্রকে লাগিয়ে দিয়েছে। সে ব্রাহ্মণের তার কোনো স্বভাব নাই, তার কোনো গুণ নাই, হ্যাঁ, না তার আচার আচরণ, না কোনো শুদ্ধিকরণ, কোনো কিছু নাই। হ্যাঁ, মন্দিরে সে পূজা করছে, পান চিবাচ্ছে, চা খাচ্ছে, বিড়ি ফুঁকছে, আর মন্দিরে পূজা করছে। আবার যেখানে ক্ষত্রিয় স্বভাবের লোক দরকার সেখানে রিশতখোর, ঘুষখোর লোকদের রাখা হয়েছে। তো সেখানে সে কি করে সমাজ মেনটেন হবে, সমাজের শৃঙ্খলা বানাবে? এই শিক্ষাটি প্রভুপাদ এখানে তুলে ধরেছেন এবং অর্জুনের মাধ্যমে। তুমি একজন ক্ষত্রিয়, তোমার কর্তব্য ক্ষত্রিয়ের কর্তব্য পালন করা, স্বধর্ম পালন করা। তো এই শিক্ষার মাধ্যমে যদি আজকের সমাজে যদি এই নিয়মটা পালন করা হয়, ভগবান দ্বারা যে বর্ণাশ্রম ব্যবস্থার নিয়মটি ভগবান দিয়েছেন, তাহলে সমাজ শান্তি, শৃঙ্খলা এবং সমৃদ্ধি পূর্ণ হয়ে উঠবে। তো মিটিংয়ের টাইম খুব জলদি শেষ হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সংক্ষেপে। আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, যাই হোক আপনাদের কাছে একটা শ্লোকের উপরে যেটা করলাম। কোনো প্রশ্ন আছে আপনাদের? বলুন। প্রভু, কলিযুগে তো সকলেই, তাহলে শূদ্রের মধ্যে কারা ক্ষত্রিয় আর কারা